গুড মর্নিং অল ফ্রেন্ড, সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে। যতীন.সায়নী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। সবাই আশা করি খুবই ভালো আছে, কিন্তু আমরা তো একটু ভালো নেই। কারণ কেন, সারা রাত ধরে দুষ্টুকে নিয়ে বসেছিলাম। তো দুষ্টু কালকেরে ও সারা রাত সারা দিন ঘুমায়, কিন্তু রাতে করে সামান্য সামথিং, খুব একটা না। কিন্তু কালকেরে হয়তো ইঞ্জেকশান দিয়েছিল, তার জন্য হাতে ব্যথা হয়েছিল, তো তার জন্য হয়তো কাঁদছিল। কালকেরে রাত 1:30 অবধি দুষ্টু জেগেছিল, 1:30 অবধি। তো ঘুমায়নি, কোলে করে বসেছিলাম, বসেও নি, শুধু কান্না করছে, শুধু কান্না করছে। বিরক্ত হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, তো এখন দেখো দুষ্টু কেমন করে ঘুমাচ্ছে। দেখো, হয়তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, তো যেহেতু ওয়েদারটা এখানটা খুবই খারাপ। তো সারা রাত ধরে আমারও সেরকম ঘুম হয়নি। আমরা 10টার সময় ঘুম থেকে উঠেছি, উঠেই আগে স্নানটা করে নিয়েছি। তো স্নান করা হয়ে গেছে। তো দুষ্টু কেমন করে ঘুমাচ্ছে চলো দেখতে থাকো তোমরা। তো দেখতেই পাচ্ছ দুষ্টু কেমন করে ঘুমাচ্ছে। দেখো কেমন গাল হাঁ করে ঘুমাচ্ছে। দুষ্টুর শরীরটা খুবই খারাপ, তো তার জন্য ভালো করে ঢাকা দিয়ে নিয়েছি। ওয়েদার তো একদমই ভালো না, ওয়েদারটা এতটাই খারাপ। তো আজকে তাও ওয়েদারটা একটু ঠিক আছে, দেখতেই পাচ্ছ ওয়েদারটা। তাও পেছনে ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর লাগছে। তো আমাদের সত্যি কথা, বাইরে ওয়েদার খারাপ বলে ওই জন্য বাইরে শুকনো করতে, জামা প্যান্ট শুকনো করতে দিতে পারিনি। দেখতেই থাকো, দেখো এখানটায় ওই জন্য দাওয়ায় দড়ি টাঙিয়ে ভালো করে, আর ওপরে ফ্যান চলছে, ফ্যান চালিয়ে দিয়েছি যাতে না ভিজে থাকে। তো এখানটাও ফ্যান চলছে, যেহেতু দুষ্টু অনেকটাই ছোট, তো ওর জন্য বেশি হাই স্পিডে ফ্যানটা বেশি জোরে দেওয়া হয়নি, সামথিং আস্তে দেওয়া আছে। তো ঘরের মধ্যে দড়ি কোনো টাঙানো ছিল না, তো দুষ্টু হওয়ার পরে এই দড়িগুলো ঘরে বাইরে A to Z সব দড়ি টাঙানো হয়েছে। তো চলো, অনেক টাইম হয়ে গেছে, আমি তো রান্না করব, যেহেতু তোমাদের দাদা এসে খাবে। আর দুষ্টু দেখো ঘুমাতে ঘুমাতে আবার জেগে আছে, দেখো কেমন করে দেখছে। দেখো, কই রে সোনামা, আমার সোনামাটা কই। দেখো আবার চোখ বুজিয়ে নিচ্ছে, দেখতে থাকো তোমরা। দেখো, ওর শরীর ভালো থাকলে ও জেগে থাকে, খেলা করে, কিন্তু শরীরটা খারাপ, তো তার জন্য হয়তো মন মারা হয়ে আছে। তো যাই হোক, চলো আমি রান্না করব, তোমরা দেখতে পাবো আমি কী রান্না করি। তো এত জোরে খিদে পেয়েছে, তো সত্যি কথা বলতে গেলে আমি সকালে করে 2টো করে পান্তা খাই, তো পান্তাটা খারাপ হয়ে গেছে বলে পান্তা খাবো না। তো খুবই খিদে পেয়েছে, তো ঘরে মুড়িও নেই, মুড়ি শেষ হয়ে গেছে। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে 2টো ভাত খাবো। এখন কটা বাজে? এখন বাজে 11:30। তো 12:30টার মধ্যে রান্না কমপ্লিট করে নিয়ে 2টো ভাত খেতে হবে, যেহেতু খুবই খিদে পেয়েছে। আর ওপরে দুষ্টু ঘুমাচ্ছে। দুষ্টুকে সত্যি কথা, দুষ্টু শরীরটা এতটা খারাপ লাগছে, ওকে ভালো করে ঠান্ডা যাতে না লাগে, ভালো করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি কাঁথা ফাতা গায়ে দিয়ে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, আবার পরের নেক্সট ব্লগে দেখা হচ্ছে। চলো ফার্স্ট ফ্রিজটাকে অন করে নেওয়া যাক, অফ করা আছে তো। তো ফ্রিজ একদম হাই স্পিডে লোড নিচ্ছে, এতে মাথা নাই, এতে 2টো মাথা আছে। তো চলো, মাছ তো নেওয়া হয়ে গেল, মাছটাকে ভিজানো যাক। এপারে ভাত বসিয়ে দিয়েছি, মাছটাকে ভিজাচ্ছি। চারদিকে এত জল পড়ছে, তার জন্য বিছিয়ে দিয়েছি যাতে না পায়ে জল লাগে। বাইরের ওয়েদারটা দেখবে তোমরা, বাইরের ওয়েদারটা, ভিউটা খুবই সুন্দর, একটু হাওয়া হচ্ছে, খুবই সুন্দর লাগছে। তো অলিগলি